আপনি কি জানেন বাংলাদেশের খাদ্য চাহিদার এক বিশাল অংশ যোগান দেয় রংপুর বিভাগ। ধান, আলু আর তামাক উৎপাদনে এই অঞ্চল দেশের শীর্ষে। অথচ অর্থনৈতিক ও সামাজিক সূচকে তাকালে দেখা যায় দেশের সবচেয়ে দরিদ্র জেলাগুলোর বেশিরভাগই এই বিভাগে। কিন্তু কেন শীর্ষে থেকেও রংপুর কেন সবার চেয়ে পিছনে? এর প্রধান কারণ শিল্পায়নের অভাব। রংপুর কৃষিপ্রধান হলেও এখানে কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ বা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। ফলে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পান না। কোল্ড স্টোরেজ বা হিমাগারের অভাবে প্রতি বছর টনকে টন আলু ও সবজি নষ্ট হয়। এছাড়া যাতায়াতের ব্যবস্থা ও গ্যাস সংযোগের সীমাবদ্ধতার কারণে বড় বড় শিল্প উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করতে আগ্রহী হননি। দ্বিতীয়ত ভৌগোলিক বিপর্যয়। তিস্তা, ধরলার, ব্রহ্মপুত্রের নদী ভাঙ্গন প্রতি বছর হাজার হাজার পরিবারকে ভূমিহীন ও নিঃস্ব করে দেয়। অতীতকালের মঙ্গা বা তীব্র খাদ্য সংকট হয়তো এখন নেই, কিন্তু নদী ভাঙ্গনের কারণে স্থায়ী দারিদ্র্য এখনও এখানকার মানুষের পিছু ছাড়েনি। কর্মসংস্থানের খোঁজে প্রতি বছর লাখ লাখ মানুষ ঢাকা বা চট্টগ্রামে পাড়ি জমাতে বাধ্য হয়। শেষ কারণটি হলো নীতিগত অবহেলা। দীর্ঘ সময় ধরে জাতীয় বাজেটে এবং বড় বড় মেগা প্রজেক্টে রংপুর বিভাগ তুলনামূলকভাবে কম অগ্রাধিকার পেয়েছে। অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার সুযোগের দিক থেকেও এই অঞ্চল পিছিয়ে রয়েছে। রংপুরকে পিছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন অসম্ভব। কৃষিকে শিল্পে রূপান্তর করা এবং এই অঞ্চলের বিনিয়োগ বাড়ানো এখন সময়ের দাবি। টেকসই নীতি আর সদিচ্ছায় পারে দেশের এই অন্নদাতাকে তার যোগ্য সম্মান ও সমৃদ্ধি ফিরিয়ে দিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি সানমুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।